গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকেই আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে আমি এখনও বাসি জামা কাপড় ছাড়িনি। এসে আমি এখন টেবিলটাকে মুছে নিচ্ছি ভালো করে, কারণ অনেক দিন তো বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি ছিলাম। তো সেই জন্য টেবিলটা কেউ আর কি সাবান সার্ফ দিয়ে মুছেনি, এতটা নোংরা আর এতটা আঠা তেল কাস্টে হয়েছে, মানে কি বলবো তোমাদের। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা উঠে একেবারে টেবিলগুলো ভালো করে মুছে নিই। তো সেই জন্যে ভালো করে সাবান স্কচ ব্রাইট দিয়ে ভালো করে টেবিলটা আর কি মুছে নিচ্ছি, নিয়ে একটু ভেজা ন্যাকড়া নিয়ে ধুয়ে আবার ভালো করে আর কি মুছে নিচ্ছি। আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, সেটা তো আমি অবশ্যই তোমাদের কাছে জানিয়েছি কেন কী বৃত্তান্ত। তো এবার আশা করি তোমাদের কাছে ডেইলি ব্লগ আমি দিতে পারবো, এটাই আমি আশা রাখছি। আর মন তো আমাকে শক্ত নিশ্চয়ই করতে হবে, মনের জোর করতে হবে, আর সব কিছু সামলানোর জন্য আমাকে ভগবান যেন শক্তি দেয়, এটাই আর কি। আর এইভাবেই যেন নিয়মিত আমি ভিডিও করে তোমাদের কাছে দিতে পারি। তো কি বলবো আর তোমাদের কাছে, মনের ওপর দিয়ে আমার প্রচুর ঝড় গেছে, এখনও যাচ্ছে। মাকে আমার বাড়িতে সাথে মাকে নিয়ে এসেছি আমার কাছে। তো মা এখন কিছুদিন আমার এখানে থাকবে, কারণ একা মা তো বাড়িতে, অত বড় বাড়িতে একা থাকতে পারবে না। তো সেই জন্যে আর কি মাকে নিয়ে এসেছি কদিনের জন্যে। তো সেটাও একটা চিন্তা আছে যে মাকে নিয়ে এলাম, আবার বাড়ি যাবে। মা আগে বাবা মা দুজনে একসাথে থাকতো, এখন মা একা হয়ে গেল, মাকেও তো দেখতে আমাকেই হবে না। মার ওপর একটা দায়িত্বটা আমার বেড়ে গেল, মা কিভাবে চলবে, মার খাওয়া খরচ, ওষুধপত্র, সংসার খরচ, এভরিথিং। একটা সংসারে থাকতে গেলে একটা মানুষ হোক আর দুটো মানুষ হোক, তাকে তো আমার দেখতে করতে হবে না। এখন বাবা যাওয়ার পর এখন চিন্তা, মাকে কি করে আমি দেখবো, মার প্রতি কী করে খরচ করব, মাকে কিভাবে সামলাবো, এই সব নানাবিধ চিন্তা করে মনটা আমার প্রচণ্ডই খারাপ, এবং টেনশন কিন্তু আমার এখনও যায়নি। যেহেতু এখনও কোনো একটা কাজের ব্যাপার হয়নি, কোনো রোজগারের কোনো জায়গা নেই, বাবা চলে গেল, মাথার ওপর কেউ নেই আমার, আর আমার মার মাথার ওপর কেউ নেই। মানে ভগবান ছাড়া সত্যি কথা আমার আর আমার মার মাথার ওপর আর কেউ নেই। তো ভগবানই যদি আর কি মাকে দেখে, আমাকে দেখে, এটাই আর কি। তো মানে কি বলবো, মানে মনটা সেই জন্য অনেক কিছু ভেবে চিন্তাভাবনা করে মন মেজাজটা খুবই খারাপ। তো ভিডিও তো আমি করব, ইউটিউবে কন্টিনিউ ভিডিও করব, মানে আমি চেষ্টা করব যে তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে, আমার কষ্টর সাথে তোমরা বুঝবে, শেয়ার করবে সব কিছুটা। আমিও তোমাদের কাছে সব কিছু জানাবো, শেয়ার করব আমার লাইফটা কিভাবে কোথা দিয়ে চলছে, সব কিছুই তোমাদের কাছে আমি জানাবো। তো তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে। তো এখন একটাই চিন্তা যে মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মাকে যেন আমি দেখতে পারি। এবার দেখার জন্য তো প্রয়োজন আমার টাকার না, সেই ঘুরে ফিরে কিন্তু একই কথা, বাবা চলে গেছে তো কী আছে, মাকে ঠিকঠাক রাখার জন্য, ভালো রাখার জন্য আমার টাকা দরকার। আর টাকাটা আমার কোথা থেকে, আমার ইউটিউব থেকেই আমার আসা, ছাড়া আর কোনো উপায় নেই। তো সেই ঘুরে ফিরে একটাই কথা বলবো তোমাদের, যে আমার ইউটিউব থেকে দাঁড়ানোটা খুব দরকার, প্রয়োজন। কারণ মাকে তো আমার দেখতে হবে, কারণ আমার মাকে তো দেখা করার আমি ছাড়া কেউ নেই না। তো আর বাবার যে কাজকর্ম করেছি সেটাও খুব কষ্ট করে করেছি, মানে কি বলবো, খুবই কষ্ট করে করেছি। তোমাদের দাদাভাই কিছু টাকা দিয়েছে, আর আমার কিছু বলতে মার কিছু জমানো টাকা ছিল, আমার কিছু জমানো টাকা ছিল, খুবই যৎসামান্য টাকা পয়সা। তো সেই দিয়েই খুব কষ্ট করে বাবার আমি কাজটা করেছি আর কি, এবং কাজ খুব ভালো মতোভাবেই হয়েছে, নিয়ম নিষ্ঠাভাবেই সমস্ত কাজকর্মটা হয়েছে। তো এই আর কি। তো আমার ভিডিওতে তোমরা আমার মাকেও দেখতে পাবে, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আর যাকে অনেক কথাই তোমাদের কাছে আর কি বললাম, তো অনেক কথাই আরও বলার আছে, যেটা পরে তোমাদের সাথে বলবো। তো দেখো, এই বলতে বলতে দেখো জামা কাপড় কাচা হয়ে গেল, সব তো নিচে চলে এলাম। আর দেখো এখানে লিকার চাটা হয়ে গেছে, আর এইদিকে দেখো ইন্ডাকশন ওভেনে ভাতও আমি বসিয়ে দিয়েছি, আর আমার চাও দেখো লিকার চাটা বেড়ে নিয়েছি। তো একটু দু জায়গায় রেখেছি ঠান্ডা করার জন্য। এই দেখো আমার মা এখন চা খাচ্ছে, আমার মাকে চা খেতে দিয়েছি। তো আমার মাকে হয়তো তোমরা এই প্রথম দেখলে। তো তো মাকে তোমরা রোজই আর কি তোমরা তো একটু আধটু তো দেখবেই, কেন আমার মা তো আমার ভিডিওতে আসতে চায়, তার কোনো বাধা নেই যে মেয়ে ভিডিও করছে বলে আসবো না ভিডিওর সামনে, সেটা কোনো ব্যাপার নেই। তো যাকে সবটাই তোমাদের কাছে ডেলি শেয়ার করবো। তো তোমাদের দাদাভাই দোকানে যাবে, তো সেই জন্য তাকে একটু পাস্তা করে দিচ্ছি, যেটা ও নিরামিষের দিনও আমিষের দিনও খেয়ে যায়। তো পাস্তার জন্য দেখো এখানে আমি পটল, গাজর, ক্যাপসিকাম কেটে একটু সাদা তেল দিয়ে ভেজে নেব, নিয়ে আর পাস্তাটা তো সিদ্ধ করেই রেখেছি, তো সেটা ভেজে যেরকম নেড়ে চেড়ে করে, তো সেইভাবেই আর কি করব। তো
তো আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, কারণ আমার লাইফে কি ঘটছে প্রতিটা নিয়ত প্রতিটা দিন সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো এদিকে দেখো সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, ভাজার পরে দেখো পাস্তাটা এবার দিয়ে দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করে পাস্তা মশলা দিয়ে তারপরে পাস্তাটা নামিয়ে ফেলবো, কারণ তোমরা জানো তোমাদের দাদাভাই এরমভাবেই খায়। তো আর পরে কি কি রান্না করব সেটাও তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো, তাহলে তোমরা পুরো বুঝতে পারবে। আর আমার হাতের পাস্তাটা না তোমাদের দাদাভাই না খুব ভালো খায়, খুব ভালো খায়। কেন কে জানে, আর যে কদিন আমি বাড়ি ছিলাম না তোমাদের দাদাভাই নাকি সকালবেলা না খেয়েই দোকানে চলে গেছে, যেটা আমার শাশুড়ি মা আর কি বললো। তো আজকে আবার আমি মানে এখন চলে এসেছি, এখন আমার ডেলি ওকে টিফিনটাও করে দিতে পারবো। তো দেখো পাস্তাটা আমার হয়ে গেছে। তো এখানে দেখো পটল আর আলু কেটে নিয়েছি, এটা পটল আলুর একটা রসা মতন হবে। আর এদিকে দেখো মুগের ডালটা ভেজে সিদ্ধও করে নিয়েছি, আর এদিকে দেখো একটু কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর চাকচাক করে আলু ভাজি। তো এটা না দুপুরেও খাওয়া হবে, আর সকালবেলাও আমার মা ভাত খাবে, তো ভাতের সাথে মাকেও দেবো, ছেলেকেও দেবো, ভাগ্নিকেও দেবো। তো সেই জন্য না ভাজা টাজাগুলো একটু আগে করে নিচ্ছি। কী কী রান্না করেছি তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো ভাত, আর এখানে করেছি দেখো মুগের ডাল, এখানে হয়েছে এটা পটল আলু দিয়ে সোয়াবিন একদম হালকা করে, কারণ প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্যে। আর এখানে দেখো আমের চাটনি করেছি একদম পাঁচফোড়ন সম্বার দিয়ে, আর মশলা একটা ভাজা মশলা দিয়ে। আর এখানে দেখো আমার ভাগ্নির জন্য পটল আলু কাটা রয়েছে, ওর মা ওকে পরে করে দেবে। আর এখানে দেখো ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর এটা সকালবেলা খাওয়া হয়েছে ভাত দিয়ে। তো আমার আজকে এই রান্নার মেনু। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর এখন ঘড়িতে প্রায় মানে মিথ্যে কথা বলবো না, 12:30 বাজে। কারণ বলছি আমি আজকে উঠেছিলাম অনেকটা সকালে, মানে সকাল 7টায় ধরো উঠেছিলাম। তো ওঠার জন্যে আজকে আমার পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে 12:30টার মধ্যে। তো মানে রেকর্ড আর কি, যেটা আমার 2টা-2:30টায় হয়, তো সেই জন্য এটা আমার 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো ভালোই হয়েছে, এক্সট্রা কোনো কাজ থাকলে আমি সেটা করতে পারবো। আর সত্যি কথা বলতে কি, বাড়িতেই কদিন ছিলাম না বলে মানে বাড়ি ঘরের অবস্থা এতটা নোংরা হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো রোজ তো করা সম্ভব না, এক এক দিন এক একটা কাজ করবো। তো বাড়ি থেকে এসে ঘর টরগুলো সমস্ত মুছেছি, মানে 1তলা থেকে 3তলা অবধি সেগুলো সমস্তই মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো সেটার ভিডিও তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি, কারণ সত্যি কথা ফোনটা না নিয়ে ভিডিও করা খুব অসুবিধা হয়ে যায়। তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, তারপর বাসন কোসন অনেক ছিল সেগুলোকে মাজা ঘষা করেছি। তারপরে টাইলসগুলোকে না, মানে এদিকে না যেখানে আমি বাসন মাজি, তো সেখানে টাইলসগুলো মেঝেগুলো সব সাবান সার্ফ দিয়ে সমস্ত পরিষ্কার করেছি আজকে সকালবেলা। তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাকে দেখো রান্নাঘর সমস্ত পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো সমস্ত পরিষ্কার করলাম। আর কিছু বাসন ছিল, তো সেগুলো আর মানে সকালে টিফিন খাওয়ার বাসন, তো সেগুলো খুব একটা বাসন ছিল না বলে সেগুলো আমি এখন সব সিঙ্কের মধ্যেই আর কি মেজে ঘষে নিচ্ছি। বেশি একটা বাসন ছিল না, তো সিঙ্কটাও আজকে মেজে নিলাম, কারণ কদিন ধরে আমি ছিলাম না, সিঙ্ক টিঙ্কগুলো এত নোংরা হয়েছিল মানে কি বলবো তোমাদের। তো সেই জন্য আজকে ভালো করে রান্নাঘরটা না একটু ক্লিন করে নিলাম। আর কি বলবো, এইগুলো সেরে এখন আমি ওপরে যাব। আর মাকেও খেতে দিয়েছিলাম, মা ওপরেই খেয়েছিল, ভাত ভাজা ডাল এইসব দিয়ে খেয়েছিল আর কি। আর এদিকে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবার আমি ওপরে যাব, দেখি ওপরে গিয়ে আবার কী কাজকর্ম থাকে টুকটাক, তো সেগুলো সমস্তটাই শেয়ার করব। তো ওপরে এলাম, এসে মাকে বললাম, মা যে আমি আর বিছনা টিছনাগুলো তুলবো, তুমি এখন একটু ওই ঘরে যাও। তো মাকে ওই ঘরে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি এখন বিছনা টিছনাগুলো একটু চেঞ্জ করব। তো বিছনা টিছনা চেঞ্জ করলে আমার মানে আপাতত মোটামুটি কাজ কমপ্লিট হয়। তো বিছনা টিছনা কমপ্লিট করার পরে আমি শুধু আমার ঘরটা, শাশুড়ি ঘরটা, বারান্দাটা যেরকম মুছি, তো সেটাই আর কি করব। আর কি এর থেকে বেশি কিছু আপাতত নেই, কেননা পুরোটাই আমার আগের দিন মানে এসে আমার মোছা টোচা কমপ্লিট হয়ে গেছিলো, পরিষ্কারই আছে। তো আপাতত আমি এইটুকুনি করলেই আর কি হয়। তো আমার বিছানার চাদরটা তুলে নিই।
আর তোমাদের আমি কি বলবো, মানে জামা কাপড়ের ঢিবি হয়ে রয়েছে, যেগুলো আমার মানে ভাঁজ করতে হবে। মানে এত মানে জামা কাপড় ছেলে ভাঁজ করেনি। ওর বাবা বোধহয় জামা কাপড় মানে ছেলের জামা প্যান্টগুলো একটু কেচে দিয়েছিল, তো কেচে দিয়েছিল, শুকিয়ে গেছে, তুলে এনে রেখেছে, ভাঁজ আর করেনি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তাছাড়া মানে ঘরের অবস্থা প্রচণ্ড ধুলো নোংরা ছিল, হয়তো মোছা টোছা কিছুই হয়নি। মানে আমি না থাকলে আমার সংসার পুরো অন্ধকার, মানে আর কি বলবো তোমাদের। তো যাকগে, সেগুলো আস্তে আস্তে, একদিনে তো আমার পক্ষে করা সম্ভব না, তো একটু একটু করে আর কি সমস্তগুলো আমি আস্তে আস্তে আর কি করবো। তো এখন বিছানার চাদর টাদরগুলো তুললাম। তো এখন না আমি জামা কাপড়গুলো আর ভাঁজ করবো না, ভাঁজ টাজগুলো আমি করবো, চান টান করে আসি, একেবারে ধোয়া জামা কাপড় পরে সমস্ত কিছু আর কি ভাঁজ করব। আর বাড়িতে গেছিলাম, সেখানে অনেক নাইটি পেয়েছি, মানে কাজের জন্য নাইটি টাইটি পেয়েছি, তো সেগুলো জায়গা মতন সব গোছাবো। তো চান টান করে চলে এলাম। তো মাকে বললাম, মা তুমি বসো, আমি জামা কাপড়গুলো ভাঁজ করি। তো মা বলেছিল যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে দিই। আমি বললাম, না মা, ভাঁজ তোমার করতে হবে না, আমিই করছি। যতই হোক, মার মন মেজাজটাও খারাপ, শরীরটা একটু খারাপ, মা বাবা চলে গেছে, মার মনের উপরে একটা প্রেশার পড়েছে। তো এনে মাকে দিয়ে কেন কাজ করাবো, একটু মন টনগুলো ঠিক হোক, তারপর দেখা যাবে। তো এই আর কি। তো মা বসে বসে এখন কথা বলছে আমার সাথে, আর আমিও কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর সত্যি কথা বলতে কি, প্রচুর জামা কাপড়। আর বাড়ি গেছিলাম, তারপরে কাজের জন্য শাড়ি সায়া ব্লাউজ কিনেছিলাম, তো সেগুলো সমস্ত ওলট পালট হয়ে গেছে। তো ভাবলাম যে ছেলের প্যান্ট জামাগুলো গোছাই, আমারগুলো গোছাই। আর আলমারিও আমার পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, সেগুলো সমস্ত ভালো করে আজকে গোছাবো, এটাই আর কি ভেবেছি। তো এখন প্রায় ঘড়িতে বাজে 3টের মধ্যে কিন্তু আজকে আমার টোটাল কাজ কম্বো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। আর বেশি কিছু আর কাজ আমার নেই এবেলার মতন আর কি, কাজ সম্পূর্ণভাবে শেষ। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুনি। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার আসবো, হাজির হবো। তো চলো, আজকের মতো এইটুকুনি। টাটা।